তো কবরে প্রথম জিজ্ঞাসা করবে, বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা বলো, বন্ধুকে কতটুকু চিনতে তুমি বলো, তোমার সাথে বন্ধুর সম্পর্ক ছিল কতটুকু বলো। এই কথাটাই প্রথম জিজ্ঞাসা করবে, কতটুকু ছিলা তুমি ওনার রঙে রঙিন। হ্যাঁ, জবাব দিতে পারলে, প্রমাণ দিতে পারলে ফেরেশতা হাসবে আর বলবে, জানতাম তুমি জবাব দিতে পারবে। দেখো ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যার উম্মত হলাম আমরা, কিয়ামতের মাঠে যিনি আমাদের জন্য কাঁদবেন। বাকি কান্নাগুলো শুনাইলাম না আপনাদেরকে, বাকি কান্নাগুলো শুনাইলাম না। আপনি আত্তাহিয়াত পড়েন বটে, কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে শুধু। বন্ধু প্রথম আল্লাহর প্রশংসা করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বন্ধু তো আপনাকে আমাকে আরশে যেও বলে নাই। আরশ আপনি আর আমি চিনি না, আরশ কি জিনিস, আরশের অ্যানালাইসিস আমাদের নাই, জানি না, ধারণা নিতে পারবেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাজাল্লি দিছিলেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। যখন তাজাল্লি দিছেন, খররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছে, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আল্লাহর রসুল আল্লাহর পাশে আরশের উপরে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে চলে গেছেন, ভুলা যাওয়ার কথা ছিল কিন্তু বলেন নাই। ওই নূরের জগতে যে হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সালাম দিতে দেরি, আল্লাহর রসুল বলতে দেরি করে নাই, উম্মত আমাকে তো সালাম দিলেন, উম্মতকে কিছু দিবেন না? আল্লাহ বলে, এইখানেও উম্মত। এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? আজকে যদি উম্মতকে স্মরণ না করি তো কবে করব? এরকম কাছে হব তো হব কবে? এই সুযোগ আবার জীবনে আসবে তো আসবে কবে? বিদায় উম্মতকে দিবেন না। তো বলছে, উম্মতের জন্য কি নিতে চান? তো আল্লাহর রসুল বইলা উঠছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন অতটুকুই আমি উম্মতের জন্য চায়া নিলাম। কম নেন নাই, বরং নিজেকে আল্লাহ যতটুকু দিছে ওনাকে অতটুক পরিমাণ আল্লাহর রসুল আমাদের জন্য চায়া আনছে। আগে একটা কথা কিতাবে পাওয়া যায়, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। যুক্তি দিছে, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। আমি উম্মতের জন্য চাবো না তো কার জন্য চাবো? শুরুতে আপনি, শেষে আমি। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি জবাব দিছিল, সাল, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি, সাল তো তা শাফি তো সাফা। ওই দিন শুধু একা আপনাকেই চাওয়ার অধিকার দেওয়া হবে, আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। জানি না আপনার চাওয়া কোথায় শেষ হবে, আমার দেওয়া কোথায় শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল এক জায়গায় ইঙ্গিত দিছিলেন, অদ্দোহার ভিতরে ইঙ্গিত আছে। আল্লাহ যখন আল্লাহ রসুলকে বলছিলেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো হাদিসের কিতাবে আছে আল্লাহ রসুল হাত উঠায় বলছিল, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার শেষ উম্মত জাহান্নামের ভিতরে, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি আপনার উপর রাজি হব না, আমি চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, সুপারিশ করতেই থাকবো। আল্লাহ বলছেন, শাফি তো সাফা, কিয়ামতের দিন যিনি একা উম্মতি বইলা চিৎকার দিবেন। কসম খোদার, আমাদের যোগ্যতা লাগতেছে না, শুধু লাগতেছে দেহর জন্য, শুধু লাগতেছে আত্মার জন্য। আরে রুহের, মনের জন্য, আত্মা না মন। আর মনের খোরাক, দেহের খোরাক 24 ঘন্টা আমাদের এটার উপরে। আমাদের মনের খোরাক হলো গুনাহ, আর দেহের খোরাক হলো এই দুনিয়ার আসবাব, যেটার পিছনে আমাদের শ্রম লাগতেছে। নাইলে বলেন, 2 দিন আগেই দেখতেছিলাম, ঘুম তো আসে না,
গভীর রাত্রে আসছি প্রোগ্রাম থেকে, 3টার সময় দেখতেছি মানুষ আর মানুষ। আরে এত মানুষ কেন 3টার সময়? জিজ্ঞাসা করলাম, 1 ঘন্টা পরে খেলা শুরু হলো। হাসেন আপনারা? খেলা শুরু হওয়ার পরের থেকে নিয়ে 4বার সিগন্যাল চলে আসছে। এই মাসে 4বার ভূমিকম্প হয়েছে ঢাকাতে। একটু কি দেখেন না ভেনিজুয়েলা কিভাবে উল্টায় দিল? কি করবেন উল্টায় দিলে? মার্শাল ল কোডে যে আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? কোন জায়গায় কেস করবেন বলেন? যদি উল্টায় দিল কি করবেন? 4বার তো সিগন্যাল দিল। একদিকে ফজরের নামাজ চলতেছিল আর একদিকে চিল্লাচিল্লি চলতেছিল। কি সত্য না? এই হলো অবস্থা, যার জন্য আল্লাহ রসুল চোখের পানি 23 বছর জোড়াইছেন। মেরে দোস্ত, এটার নামে আত্মশুদ্ধি। যোগ্যতা কোথায় লাগাইতে হবে শিখেন, আত্মার উপরে লাগান। আত্মা, নিজেকে দামি বানান, দামি। হায় দুনিয়ার মানুষের সেলুট নিয়ে কি হবে? দুনিয়ার মানুষ সেলুট দেয় তো আর দেয় কতক্ষণ? আমরা তো মাঝে মাঝে দেখি, রিটায়ার্ড জেনারেলকেও দেখি, কিন্তু উনিও যখন ওনার ক্যান্টনমেন্টে যায় তো শুধু স্যার বলে আর সেলুট দেয় না। শুধু স্যার বলে, কি সেলুট দেয়? কি বলে? আপনারা কি বলেন? আরে ইংরেজি শিক্ষিতরা কি বলেন? দেয় সেলুট? না, বলছে সেলুট তো একে দিতাম না, আর কাদের স্টারকে দিতাম। কাদের স্টার নাই, সেলুট কেন? মানবতার খাতিরে সিনিয়র হিসাবে স্যার বলি। লাগান আত্মার উপরে, ফেরেশতা সেলুট দিবে। ফেরেশতা, মানুষের সেলুট আর কি? মানুষ কতক্ষণ সেলুট দেয়? আমরা কি এই সমাজে বাস করি না? আমরা তো কত সেলুটও দেখলাম, আবার কত জুতার মালাও দেখলাম। যারা সেলুট দিছে তারাই আবার জুতার মালা পড়াইছে। দুনিয়ার সেলুট কতক্ষণ? সেলুট তো হলো ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কুরআন ইঙ্গিত দিবেন ফেরেশতা তোমাকে স্বাগত জানায়া নিতে আসবে, সেলুট দিয়া নিতে আসবে, অভয় দিয়া নিতে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, বলবে ভয়ও নাই, চিন্তাও নাই। ফেরেশতা তোমাকে দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সেক্টর গুলা এইখানে বৈশা বৈশা দেখাবে, পর্দা সরায়া সরায়া দেখাবে, দেখায়া দেখায়া নিয়ে যাবে। চলো 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 চলো। বাকি আরো লম্বা হাদিসে আছে। প্রটোকল শুধু জমিনে হবে না। হ্যাঁ, এক রিওয়ায়াতে আছে দাফনের জন্য যখন লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুর নেক আর যেখানেই নেক, ফেরেশতাকে আল্লাহ বলে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। জালালউদ্দিন সুয়ুতি লেখছে, আমি লিখি নাই, উনি হাদিস নকল করছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে 2 লাইনে কবর পর্যন্ত দাঁড়াও, আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। ফেরেশতা দাঁড়াবে 2 লাইনে। রূহ যখন নিয়ে যাবে জমিন থেকে আরশের নিচ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়াবে আর রূহকে ইস্তেকবাল করবে। যেই আকাশে উঠবে, যখনই রূহ আকাশ অতিক্রম করে আরেক আকাশে ঢুকবে, ফেরেশতারা স্লোগান দিয়ে উঠবে মারহাবাম বিক, সুস্বাগত, সুসংবাদ তোমার জন্য। আরশের নিচে যাবে রূহ আর যে সেজদায় পড়বে। আল্লাহ ইঙ্গিত করে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, আমি তোমাকে পরীক্ষা করছিলাম দুনিয়াতে, যেমন চাইছি তেমনই পাইছি। যাফি ইল্লিগিন, আমার বান্দার রূহকে রাখো কোথায়? আমার সান্নিধ্যে রাখো। হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখা দেখা চোখকে শীতল করতে পারে। আপনাদের বিজ্ঞান প্রমাণ করে দিছে সিজ্জিন
এই জমিনের 12 কিলোমিটার নিচে আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, রাশিয়ার বিজ্ঞান, যখন রাশিয়া জমিনকে ড্রিল করতে চেয়েছিল, ড্রিল, রাশিয়ার নিচে হলো আমেরিকা, যে জমিনকে ছিদ্র করা যায় কিনা, ড্রিল করা যায় কিনা, তাইলে যেই দেশটা নিচে, ওই ড্রিলের ভিতর দিয়ে, ছিদ্রর ভিতর দিয়ে আমরা অতি তাড়াতাড়ি দুনিয়া অতিক্রম করে ফেলতে পারবো, রাস্তা অতিক্রম করতে পারবো। 12 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই, ড্রিল দিলেই গলা যায়। 6000 গুণ বেশি তাপমাত্রা, দুনিয়ার চেয়ে 6000 গুণ বেশি তাপমাত্রা ওইখানে, ড্রিল গেলে গলা যায়। দেখেন রাশিয়ার কিতাবে লেখা আছে, রাশিয়ার ওই বিজ্ঞানীর নাম ভুলে গেছি আমি, ও লেখছে। তারপরে ওইখানের আওয়াজ নিয়ে আসছে রেকর্ড করা, ডিভাইস পাঠাইছে যে ওইখানে কিসের আওয়াজ, তো দেয়া দেখতেছে শুধু চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তো ভালো মতে তাকায় দেখছে মহিলাদের চিৎকারের আওয়াজ বেশি। আল্লাহর রাসূল বলছে মহিলারা জাহান্নামে বেশি যাবে। দেখেন আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, পরে ও ডিভাইস দিয়ে চিৎকারের আওয়াজ নিয়ে আসছে। সিজিনে শুধু চিৎকার আর চিৎকার, ইল্লিনে খুশি আর খুশি, সকালে একবার জান্নাত দেখে, বিকালে একবার জান্নাত দেখে। ইয়ারাল জান্নাতা কুদুমওয়া ওয়া আশিয়া, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন নিজেদের যোগ্যতা আত্মার পিছনে লাগাই। এই যোগ্যতাটা এই জন্যই দিছে যেন আত্মার পিছনে লাগাই, আমি যেন নিজেকে দামি বানাই। এটা বক্তৃতা দিয়ে হবে না, এটা শিখতে হবে। কিন্তু আমরা তো শিখতে চাই না, এটা ওলামাদের সোহবতে শিখতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে শিখতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের 23 বছর সোহবতে থেকে শিখছেন, কেউ 23 বছর, আবার কেউ 23 দিন, কেউ সামান্য মুহূর্তে। কেননা ওই আগুন এরকমই আগুন ছিল, লোহা দিতে দেরি, রং হইতে দেরি হতো না। আল্লাহ রসুলের সোহবতই এরকম ছিল। নাইলে আপনি ভাবেন এই লোকটা কয়েক মিনিটে এরকম হইল কি করে, যে 100 উটের নিশায় আল্লাহর রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে যাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 উটের নিশা। কিন্তু যখন কোরআনের আয়াত শুনছেন তো একরকম চেঞ্জ। দরজায় যায় যখন দারে আর কামে টোকা দিছে, তো আল্লাহ রসুল টোকা দিয়েই বুঝা ফেলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম চিনছেন যে এটা তো উমরের টোকা, টোকাই বলে এক টোকা হবে, আওয়াজই বলে কে, আল্লাহর রসুল বলতে আসতে দাও, বলছে ওমর, বলছে আসতে দাও। যখন ইসলাম গ্রহণ করেই প্রথম প্রশ্ন ছিল, উনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে নামাজে রক্ত হয়েছে। জিজ্ঞাসা করছে নামাজ কই পড়বেন, দারে আর কামে। বলছে মনে তো চায় বাইতুল্লাহ পড়ি, আমি আসলাম বাইতুল্লাহ নামাজ পড়বেন না, পড়বেন দারে আর কামে, তো আমি আইসা লাভটা হইল কি? চেঞ্জ, এক নজরে চেঞ্জ। বলছে হামজা তুমি পিছে থাকো, আমি আগে থাকি, নামাজ বাইতুল্লাহর ছায়ায় হবে। আজকে আমি জানবো আর আমার জাতি জানবে। যে ঘোষণা দিছে বাইতুল্লাহ নামাজ হবে। স্ত্রীকে বিধবা করতে মন চায়, বাচ্চাদেরকে এতিম করতে মন চায়, তো আয়সা বাধা দাও। কেন মক্কা জানতো যে উমর যদি খেপা গেল তো খেপেই গেল। কেননা সবাই ভাবতে ছিল আজকে উমর অন্য রঙে আসছে, রং চেঞ্জ। আজকে কি ঘটাবে দুনিয়াও জানে না, কেউ বাধা দেয় না। আল্লাহ রসুল সালাম ফিরেই বলছে আনতাল ফারিকু বাইনাল ইয়াউমি বাইনা আনতাল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, তুমি হক বাতিলে ডিভাইডেড করে দিলা। আনতাল ফারুক আল আযম, ওইখানেই ফারুকে আজম ওনার লকব হয়। তো আল্লাহ রসুলের সোহবতে 23 বছর। আপনাকেও আমাকে সোহবতে থেকে শিখতে হবে।
আর এই মহল্লার জন্য তো বড় সুযোগ আছে, আল্লাহ মাদ্রাসা আপনাদের মহল্লার কোলের ভিতরে দিয়া দিয়েছে। মসজিদের ইমাম হক্কানি পুরাতন জীবনটাই এখানে কাটায়া দিছে, হক্কানি আলেম। আপনারা মনে হয় ওনার শ্বশুর বাড়ি চিনেন না? চিনেন? ইমাম সাহেবের শ্বশুর বাড়ি চিনেন? চিনেন না? চিনেন? কেউ চিনেন? চিনেন? বিবাড়িয়ার সবচেয়ে বড় আল্লাহওয়ালা মুফাসসির সাহেব হুজুর। বাংলাদেশের কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে একাধিকবার দেখছি, ওটা হলো ওই ব্যক্তি যিনাকে বিবাড়িয়ার মুফাসসির সাহেব বলা হতো। সারা জীবন যিনি কোরআনের তফসিরে আর খেদমতে কাটায় দিয়েছেন। কবরটাও হাইওয়ের উপরে, এখন হাইওয়ের উপরে হয়ে গেছে, সিলেট চিটাগাং হাইওয়ের উপরে হলো ওনার কবর, মাদ্রাসার পাশে। ওই মুফাসসির সাহেব হুজুরের ছেলের ঘরের নাতনি বিয়ে করছে আপনাদের ইমাম সাহেব। বিবাড়িয়ার 3 জন লোক ছিল, 3 জনের ভিতরে একজন উনি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বিবাড়িয়ার, আরেকজন ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই 3 জন বড় বড় ব্যক্তিত্ব, কিন্তু সবার চেয়ে উপরে ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাইহি। বাদুগর মাদ্রাসা বলে, আপনারা চিনেন না ওনার শ্বশুর বাড়িকে? হয়তো ওনার বাড়ি চিনেন, কিন্তু ওনার শ্বশুর বাড়ির নিসবত আপনারা চিনেন না। তো সোহবত দ্বারা মিলবে, এছাড়া মিলবে না। আসেন আত্মাকে সব খোরাক দেই। আজকে আমাদের আত্মায় খোরাক নাই, আমরা শুধু খোরাক দিতেছি মনকে আর দেহকে। আর মনের খোরাক তো হলো গুনাহ, আমরা গুনায় অভ্যস্ত হয়ে গেছি, গুনায় অভ্যস্ত আমরা। আর দেহের খোরাকে অভ্যস্ত। হিম্মাতু আহাদিহিম মিনহু বাতনুহু, এটাই আল্লাহ রাসূল বলেছেন। একদিন আসবে আমার উম্মতের সমস্ত যোগ্যতা পেটের জন্য লাগবে, পেটের জন্য, দেহের জন্য লাগবে। আরেক জায়গায় ইঙ্গিত দিছেন, সব তোমরা 24 ঘন্টা শাহওয়াতের পিছে দৌড়াবে, যেটাকে শাহওয়াত বলে। ইয়াত্তাবিউনা শাহওয়াত, কুরআন বলে সায়ালকাউনা গাইয়া ওয়া ইয়াত্তাবিউশ শাহওয়াত। শুধু মনের পিছনে, মনের খোরাক দিবে। এই জন্য দেখবেন আমাদের সমাজে বলে কয়েক গান মনের খোরাক। কি বলে না? কি লেখে না? বলে না? নাই প্রচলন আমাদের দেশে এই শব্দটা। গান কিসের খোরাক? মনের খোরাক, আত্মার খোরাক। আত্মার খোরাক তো নেক আমল, আত্মার খোরাক তো শিখতে হবে। আল্লাহর রসুল সহজ করছেন, আল্লাহ সহজ করছেন। এই উম্মতের জন্য সহজ ছিল, কঠিন ছিল না। আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না, নিষ্পাপ কবরে যাওয়া কোনো কঠিন না। যদি আপনি পারেন তো নিষ্পাপ কবরে যেতে পারবেন, কোনো কঠিন না। একবারে সিম্পল, একবারে সহজ, একবারে সহজ, একবারে সহজ, একবারে কি সহজ। যদি ডেলি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান তো একবারে সহজ। শুধু একবার পড়তে হবে 4 বার। কয়বার? কয়বার? আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা ওয়া আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এতটুক যে 4 বার পড়লো জাহান্নাম থেকে মুক্ত, মুক্ত, মুক্ত। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আমাকে না মানবেন, বুখারী তো মানবেন।
আবার রাগ হয়ে যান কিনা আপনারা, বলবো একটা কথা। এই জন্যই তো আমার মসজিদে দেখি অধিকাংশ মানুষ বুখারি মাইনা টুপি ছাড়া নামাজ পড়ে। কি ছাড়া? কি শুনানেন, আমার কাছ থেকে রাগ হয় না। আপনার আমার নবী জীবনে কোনোদিন বাজারেও টুপি ছাড়া যায় না। মসজিদ তো দূরের কথা, আল্লাহর রসুলের জীবনে নাই যে একবার। আল্লাহর রসুল ডেলি দুপুরে বাজারে যেতেন, মদিনা মুনাওয়ারায়, বাজারের হাল দেখার জন্য। বাজারের ভিতরে কেউ ধোঁকা দিতেছে না তো এটা দেখা, মনিটরিং করার জন্য যেতেন। বুখারী শরীফে আছে জীবনে কোনোদিন টুপি ছাড়া বাজারে যায় না। যেই রসুল টুপি ছাড়া বাজারে যায় না, ওই রসুল মসজিদে কি করে আসে টুপি ছাড়া? বলেন, দেখা কেউ আমাকে, আমি তো বুখারী পড়াই, দেখা কেউ আমাকে টুপি ছাড়া একদিন যে রসুল বাজারে যায় না, টুপি ছাড়া এই রসুল বাথরুমে যায় না, ওই রসুল মসজিদে আল্লাহর ঘরে টুপি ছাড়া আসে কি করে? আমি আপনার বিরোধিতা করতেছি না, নামাজ হবে না এটা বলতেছি না, কিন্তু একটা আদবও তো আছে।